রাজ্যের সরকার চায় স্কুল ঠিক করতে, হাফিজও চেয়েছিল, কিন্তু তারপরও তার বাবাকে হারাতে হলো কেন? বাঁকুড়ার ইন্দাসে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে প্রশ্ন তুললেন নওশাদ সিদ্দিকী। দেশজুড়ে স্কুল ঠিক করো আন্দোলন আরও জোরদার করার ডাক হাফিজের। রাজ্যের সরকারের পালাবদলের পর এ রাজ্যে পিএমশ্রী প্রকল্প চালু হয়েছে, মূলত রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য। অর্থাৎ রাজ্যের সরকার চায় শিক্ষার উন্নতি। হাফিজও তার গ্রামের স্কুলের উন্নতি চেয়েছিল, তার বিনিময়ে তার বাবাকে হারাতে হবে কেন? বাঁকুড়ার ইন্দাসে সিজেপি কর্মী আব্দুল হাফিজের বাড়িতে গিয়ে এই প্রশ্নই তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদকে পাশে নিয়ে আব্দুল হাফিজ সারা দেশের যুব সমাজকে স্কুল ঠিক করো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছেন। গত 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাস থানার করিসুন্ডা গ্রামে পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের পরিকাঠামো ঠিক করার দাবি নিয়ে যান ওই গ্রামেরই যুবক আব্দুল হাফিজ। সম্প্রতি দিল্লির ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দিয়েছিলেন হাফিজ। 13ই আগস্ট রাতেই তাঁদের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। হাফিজের পাশাপাশি তার বাবা মোহাম্মদ মাফিককেও মারধর করা হয় বলে অভিযোগ। 15ই আগস্ট চিকিৎসারত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে মারা যান হাফিজের বাবা। এরপর সিজেপি, বিভিন্ন বাম সংগঠন, তৃণমূল ও কংগ্রেসের প্রতিনিধি দল মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। আজ মৃতের পরিবারে যান আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরিবারের সঙ্গে দেখা করে মৃতের ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন নওশাদ। নওশাদের দাবি, ঘটনার সঙ্গে যে বা যারাই যুক্ত থাকুক না কেন, প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। কোনো পুলিশ আধিকারিক রাজনৈতিক দলের কথায় তদন্ত বিপথে চালনা করলে ভবিষ্যতে সেই ফাইল খুলে আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। পুলিশ তার যথাযথ চেষ্টা করছে, আইন কানুন মেনে যেভাবে কাজ করা তারা তাদের কাজ করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখুন, যারা অন্যায়ের বিরুদ্ধে আছে তারাই আসছে। যারা এই কাজটা করেছে তাদের মধ্যে কিন্তু কেউ আসেনি। যে দলের বা একটা স্পেসিফিক পার্টির যারা করেছে তাদের মধ্যে কিন্তু কেউ আসছে না এখানে। আমাদের যে এমএলএ আছে শ্রী নির্মল ধারা, উনি কিন্তু একবার এসে খবর বা কোনো কিছু উনি নেননি। উপরন্ত উনি উনার ফেসবুকে, আই থিঙ্ক আমি দেখেছি কালকে, আপনার পররাষ্ট্র কেউ নেবেন, আমি ভুল হতে পারি আমার, কারণ এখন আমার মেন্টাল স্টেটটা একটু গন্ডগোল আছে। উনি ওখানে পোস্ট করছেন যে আমার বাবার মৃত্যুর কারণ হয়েছে রক্তচাপের কারণে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইট, এই খেলাগুলো আজকালকার ছোট ছোট বাচ্চারা এদের থেকে ভালো জানে এরা কিভাবে খেলতে হয়। তো এই যে খেলাগুলো, এই খেলাগুলো অনেক পুরাতন হয়ে গেছে। এগুলো 2018 আগে চলতো, এখন এগুলো আর চলে না। একটু ডেভেলপমেন্ট করার চেষ্টা ওরা করুক, আমি চাইবো এটা। আর তাছাড়া এইখানে যে ভাইজান এসেছেন, উনি এসেছেন, উনার কোথাও না কোথায় মনে হয়েছেন যে আমার সাথে এটা অন্যায় হয়েছে। উনি অন্যায়ের বিরোধিতা করতে এখানে এসেছেন। আর অ্যাজ এ হিউম্যান বিং উনার কোথাও না কোথায় মনে হয়েছে একটা মানুষ হয়ে একটা মানুষের পাশে এই সময় দাঁড়ানোটা খুবই দরকার, সেই কারণে উনি এসেছেন। উনি এমএলএ, উনি পলিটিশিয়ান, উনার একটা ব্যক্তিগত যা পরিচয় থাকতে পারে, সবার আগে উনি একজন মানুষ। তো উনি এসেছেন একজন মানুষের বিপদে একজন মানুষের পাশে দাঁড়াতে এসেছেন, যেটা উনি আমাকে বললেন। আসা মাত্রই উনি আমাকে এই কথাটা বললেন যে আমি প্রথমে এসেছি একজন মানুষ হিসেবে এসেছি, তারপর আমার এমএলএ আছি বা আমি যা আছি সেগুলো সাইডে রেখে আমি প্রথমে একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়াতে এসেছি। যে টিম যে আসছে উনারা ওনাদের কাজ কিভাবে করবে সেটা আমি জানি না, ওর তো আমার জ্ঞান নেই, কারণ আমার জ্ঞান একটু লিমিটেড আছে এই সম্পর্কিত। তো আমার মনে হয় না এখন কোনো কিছু পাওয়া যাবে, কারণ ইনসিডেন্ট হয়েছে 13 তারিখ, আজকে কত তারিখ? 19 তারিখ। তো কতদিন হচ্ছে? আজকে 7 দিন হচ্ছে। তো 7 দিনে বৃষ্টি হয়েছে, এত হাজার হাজার মানুষের যাতায়াত হয়েছে, তো কি মনে হয় কোনো কিছু পাওয়া যাবে? আমার তো মনে হচ্ছে না কোনো কিছু পাওয়া যাবে। তবু তারা তাদের যে কাজ আছে তারা করে চালিয়ে যাক, তাতে কোনো আপত্তি করার মতো কোনো বিষয় নেই। দেখুন, পরিবারের লোকের সাথে কথা বললাম, আমাদের যে মোহাম্মদ মাফিক ভাই আছে তার ছেলের সাথে কথা বললাম, স্ত্রীর সাথে কথা বললাম, আরো যারা গ্রামের মানুষজন আছে কথা বললাম, যে দুটো কথা, এই গ্রামে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন গ্রামের মানুষ হয়নি, যথেষ্ট এরা আতঙ্কে। যে একটা শিক্ষার জন্য কথা বলতে গিয়েছে, পিটিয়ে মেরে দেবে মানুষকে। আমি যে এর বাড়িতে এসে পৌঁছানোর আগে পর্যন্ত আপনারাও এসেছেন, রাস্তার অবস্থা দেখেছেন,
এ নিজের স্বার্থের জন্য তাকে রাস্তা দাবি করতো যে আমাকে এখানে একটা রাস্তার ব্যবস্থা করে দাও, কিন্তু সে রিমান্ড নিয়ে যায়নি। এ গিয়েছে, আমার ভাই গিয়েছে যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য। আক্রমণ করছে কারা? শাসক দলের ছত্রছায়া থেকে যারা থাকছে। পশ্চিমবাংলা সরকার এবারে বাজেটে স্কুল এডুকেশনে একটা কথা উল্লেখ করেছে, PM-শ্রী, অর্থাৎ স্কুলের আপলিফমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে। এ যে দাবিটা করছে, এও তো স্কুলের ডেভেলপমেন্টের দাবি করছে। পশ্চিমবাংলা সরকার বাজেটে দাবি করছে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করব, স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। আর শেখ আব্দুল হাফিজ যে দাবি করছে সেম দাবি, তারপরেও কেন হলো? তাহলে মুখ আর মুখোশ হয়ে যাচ্ছে না তো? এই ভাইয়ের সাথে কথা হচ্ছে, যারা দোষ করেছে একটাও ছাড় পাবে না। যাদের নামে অভিযোগ করেছে প্রথমে, পরবর্তীতে ওদেরকে যারা শেল্টার দিয়েছে, আশপাশে যারা ছিল, গ্রামের মানুষের সাথে কথা বলে তার নামগুলো আমরা নোটিং করিয়েছি, থানাতে করে এসছে। প্রশাসন তার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করবে। অলরেডি দিল্লি থেকে প্রতিনিধি দল এসছে, CJP তারা আছেন, দীর্ঘদিন ধরে আছেন, এদের সাথে আছে। এদের যারা দিল্লির বস মানে নেতৃত্বরা আছে সবসময় যোগাযোগ করছে। এক কথাই, যে অন্যায় হয়েছে শাস্তি চূড়ান্ত হবে চাই আমরা। পুলিশের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে টুইট করে যে এর বাবার মৃত্যু হয়েছে রক্তচাপ জড়িত রোগে। কি বলবেন আপনি? দেখুন, এই ধরনের মন্তব্যকে আমি পাত্তা দিই না। পুলিশ তার ব্যর্থতা হয়তো কোনো জায়গায় ঢাকার জন্য চেষ্টা করছে। একবার আক্রান্ত হয়নি, দুবার আক্রান্ত হয়েছে। একটা বাড়িতে এসে মারধর করেছে, দ্বিতীয়ত যখন চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছিল পথের মধ্যে আক্রমণ চালিয়েছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী ফিরে আসার পথে আক্রমণ চালিয়েছে। মুখ্যমন্ত্রী আমাকে এটা বলতে দেন। PM রিপোর্টের কথা হয়তো তারা বলছে, পুলিশের হাতে এখন কি PM পোস্টমর্টম রিপোর্ট গিয়েছে জানতে চাই। যদি গিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে একটা কপি আমাদের বাড়িতেও আসতো। এ বাড়িতে আপনারা রিসিভ করেছেন? তাহলে কোথা থেকে পেল? ওই আকাশ কুসুম কথা ওনাদেরকে রাখতে বলুন, এই টুইট খেলা বন্ধ করতে বলুন। এখন 10-12 বছরের বাচ্চারা টুইট ভালো খেলতে শিখে গিয়েছে। ভরগাওয়া মানে কোনো না কোনো জায়গায় আবার একটা আন্ডার প্রেসার রাখার চেষ্টা হচ্ছে। মাথায় 4টে সেলাই হয়েছে। আমার প্রচুর আই উইটনেস আছে, ইনি আমাদের আব্দুল হাফিজ আছে, আই উইটনেস, যারা দেখেছে কারা কারা এসেছে, কি কি করেছে, এটার ভিত্তিতে চলতে হবে। অষ্টম মাঝি বিজেপি নেতা, তার নাম উঠে এসেছে, তার ভূমিকাও উঠে এসেছে। অন্যদিকে বিজেপি বলছে এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়। কি বলবো? তাহলে বিজেপি কে ডিক্লেয়ার করতে বলুন যে অষ্টম মাঝি তার দলের কেউ নয়। এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীও আমাদের এই ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা মহাশয় একবার স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। নিশ্চিতভাবে তিনি স্কুল পরিদর্শনে এই জন্যই গিয়েছিলেন, শিক্ষার পরিকাঠামোর মান উন্নয়নের জন্য, কি পরিস্থিতি দেখার জন্য। ওই তার সাথে তো কেউ খারাপ আচরণ করেন। তিনি জনপ্রতিনিধি হিসাবে গিয়েছেন, আর এরা যুবকদের প্রতিনিধি হিসাবে আজকে সারা দেশে আজকে ঘুরছে। দেশের ভবিষ্যতের প্রতিনিধি হিসাবে এরা দেশে ঘুরছে। এটা কি অন্যায় করলো নির্মল? তো যেই যাই বলুক না কেন, আইনের পথে চলবে। কেউ যদি মনে করে আইনকে ভুল পথে চলাবে, তাকেও জবাব দিতে হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী একাধিক পুলিশকে কিন্তু সাসপেন্ড করেছে, কারণ তারা বিগত সরকারের আমলে তাদের সঠিক দায়িত্ব পালন করেনি। তাই আমি আজকে এখানে বলে যাচ্ছি, এক মাকেও শীত যায় না। যদি কেউ কোনো নেতা কেতার কথা শুনে ভুল ইনভেস্টিগেশন করে এই কেসকে বিপদে পরিচালনা করে, আগামী দিনে কিন্তু ফাইল খোলা হবে, সে পুলিশকেও ছাড়া হবে না।